কেউ ছাদে বসে খেলা দেখছে কিংবা কেউ জেলখানার কয়েদির মতো এভাবে স্কুলের বারান্দার গেটের একদম ভিতরে বসে সেফটিভাবে খেলা দেখছে। আবার কেউ আসছে খাওয়ার জন্য, বাবুটি খাচ্ছে, আবার কেউ কেউ এসে ঘুমে এসে পড়েছে। তো আমিও গিয়েছিলাম খেলা দেখার জন্য। ও বাবা, আমার জুতা কেউ একজন ফুটবল খেলার নাম করে খুলে নিয়ে যাচ্ছে, তা আবার কেউ অসাধারণ হেডশট দিচ্ছে, এগুলো দেখে প্রাণ জুড়ে যাচ্ছে। আবার কখনো কখনো জাহাজে জাহাজে সংঘর্ষ হচ্ছে। আবার ফুটবল খেলার মধ্যে এভাবে মাথা দিয়ে খেলতেছে এরা। আবার কেউ গোল করতে না পারে মরে না, আচ্ছা যাই হোক। আবার কেউ বিজয় উদযাপন করতেছে। আজকের দিনে মারামারি হচ্ছে, সব মিলে আজকের এই খেলা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমি সম্রাট আছি আপনাদের সাথে। আজকের এই খেলাটি মূলত আমাদের গ্রামের একটা মিনিবার ফুটবল লিগকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন রামদি ইউনিয়নের ঐতিহ্যবাহী বরচর যুব সমাজ কর্তৃক আয়োজিত মিনি ফুটবল লিগের আজকের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে আমার জন্মস্থান, আমার গ্রাম বরচর গ্রাম বনাম আগরপুর পশ্চিমপাড়া। তো এই দুটি দল মিলে আজকে ফাইনাল খেলবে। 15টি দল মিলে খেলেছিল শেষ পর্যন্ত। আমার গ্রাম তার বীরত্ব দেখিয়ে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে এবং সর্বশেষ কে বিজয়ী হলো সেটি দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আজকের এই খেলা আসলে রঙে রসে ভরপুর ছিল, শেষমেশ ছিল। আজকে কিন্তু আমাদের বরচরগ্রামও ভালো খেলেছে এবং আগরপুরও কিন্তু অসাধারণ খেলেছে, এটা কিন্তু না বললেই না। মাঝে মধ্যে এমন কিছু সিচুয়েশন আসে যখন মানুষকে ব্লার করতে হয়, তাই ব্লার করে দিলাম। যাই হোক, এখানে অনেক কিন্তু আজকে দর্শক হয়েছে। আসলে এটা আসলে সংখ্যাই বলে প্রকাশ করার মতো না, এত মানুষ হয়েছে। এটা কোন ধরনের রসিকতা? খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, এতক্ষণে খেলা শুরু হয়ে গেছে বলার মানে কি? আচ্ছা জাগা, ওইসব বাদ দেন। দেখেন খেলাও শুরু হয়েছে, ধাক্কাধাক্কি শুরু হয়েছে, কত সুন্দর ধাক্কাধাক্কি হচ্ছে, দারুণ দারুণ অসাধারণ। তারই মাঝে আমাদের আগরপুরের একজন প্লেয়ার অসাধারণভাবে আমাদের দেয়ালকে একটা আঘাত করলো। মনে রাখবেন, দেয়ালেরও কিন্তু কান আছে, আপনার গোপন তথ্য সব কিন্তু এই দেয়াল ফাঁস করে দিবে। এইসব দেয়াল নিয়ে কথা বলতে বলতে বরচর টিমকে সুন্দর করে আক্রমণ করে বসলো হচ্ছে আগরপুর টিম। দেখেন জনি কিন্তু খুব সুন্দর করে আটকাইছে। যাই হোক, চলুন 71 টিভির সাংবাদিকের মতো জিজ্ঞেস করি, আচ্ছা আপনি মরে গেলেন কিভাবে? আর আমি তাকে জিজ্ঞেস করবো, আচ্ছা আপনি পড়ে গেলেন কিভাবে? আপনাকে তো কেউ টাচই করে। ফুটবল খেলার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হেডশট যখন দিই তখন। এটা অসাধারণ। এরা পা দিয়ে খেলতে গিয়ে মাথা দিয়ে যখন খেলে তখন এগুলো আসলে প্রশংসার দাবি রাখে। এবং বরচর আজকে অসাধারণ খেলেছে, শুধু মাথা দিয়ে খেলছে। দেখেন আরেকবার মাথা দিয়ে খেললো, আরেকবার দেখে সুন্দর করে, দেখছেন কত সুন্দর করে মাথা দিয়ে খেলা এরা। মানে এদের মাথার মধ্যে এত ব্রেন, এত কি মানে। যাই হোক, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী কি হচ্ছে সেটা দেখার জন্য। এই যে একজন মানুষের পিছনে 4 জন দৌড়াচ্ছে, তো তারপরেও কিন্তু ব্যর্থ। আজকে কিন্তু এই যে রিফাত কিন্তু সুন্দর করে আক্রমণ করলো আগরপুরকে, আর আগরপুরে একজন লোক এসে আক্রমণ করলো সরাসরি আমার পায়ের মধ্যে এবং আমার পা থেকে জুতা খুলে নিল। কেন আমার পা থেকে জুতা খুলে নিল? উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হোক। কেন আমার সাথে এরকমটি করা হলো? যাই হোক, পরবর্তীতে দেখছেন আগরপুরের 10 নম্বর জার্সির মানুষটা আসলে অসাধারণ খেলছে আজকে। কিন্তু আসলে মানতেই হবে, দুইটা দল কিন্তু একেবারে বাঘা তোখর মেধাবী, এক একজন অসাধারণ খেলে, এক একজন শূন্যে ভাসিয়ে দিচ্ছে। এলাকার জামাই সম্ভবত বলটি কোনো কারণে আউট হয়েছিল, সে কারণে হচ্ছে আবার নতুন করে খেলা হচ্ছে। কিন্তু একজন দেখেন কিভাবে ধাক্কাচ্ছে, আমি আপনারা না দেখলে আরেকবার দেখাই। দেখেন কত সুন্দর ধাক্কাচ্ছে সাউন্ডরে, কিন্তু রেফারির কাছে আবেদন করলে রেফারির কোনো আসলে সারা শব্দ দেয়নি। যাই হোক, পরবর্তীতে খেলা শুরু করছে। আজকে খেলা কিন্তু সবাই ধাক্কাধাক্কি করছে, শুধুমাত্র আগরপুর যে সেটা না, এই যে আমাদের গ্রামের যারা আছে তারাও কিন্তু অসাধারণ ধাক্কাধাক্কি আজকে দারুণ হয়েছে। আজকে সব মিলে আমরা হাডুডু, কাবাডি, যাতে সংঘর্ষ সব কিছু একসাথে আসলে উপভোগ করতে পারছি আর কি। এটা আসলে বলা বাহুল্য যে আসলে এখানে কাকে দোষী সাব্যস্ত করব, কাকে আমি ভালোর কাতারে রাখবো। সবাই ভালো খেলেছে, কিন্তু ধাক্কাধাক্কি আসলে অসাধারণ হয়েছে। এক ধাক্কাধাক্কি শেষ করতে না করতে আরেকটা ধাক্কাধাক্কির ভিডিও চলে আসছে সামনে, এই জন্য আবার দেখাইতে হইলো। দেখেন, আপনারা মনে হয় দেখেন না, আবার সুন্দর করে দেখায়। কত সুন্দর বরচরের প্লেয়াররা একজন ধরে রাখছে, একদম জড়ায় ধরে রাখছে, ছাড়বো না, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি আমার মন পাবি না, না না না। আচ্ছা, নিয়ে আসছে নরসিংদী প্লেয়ার, এটা দারুণ খেলে। এই যে কেন দারুণ খেলে বললাম, দেখেন কত সুন্দর হেডশট দেয়, মাথা দিয়ে একদম উড়ায় ফেলে।
ওর খেলা দেখে আমি ওর খেলার স্ট্র্যাটেজি আসলে অসাধারণ লাগছে আমার কাছে। আমি বিগ ফ্যান হয়ে গেছি ওর, এটা সত্য কথা বলতে আর কি। এটা দেখেন এই যে এও কিন্তু ধাক্কাচ্ছে, এও কিন্তু আগরপুরের তারে ফালাই দিয়েছে, দেখছেন? তো সবাই কিন্তু আজকে ধাক্কাধাক্কি করছে, সর্বশেষ মিলে মানে 10 চক্রে ভগবান ভূত আর 10 জনে মিলে আজকে সবাই মিলে হচ্ছে ধাক্কাধাক্কি বেশি করছে। তো খেলার হাফ টাইম হয়ে গেছে, এখন হচ্ছে এরা খাবার নিয়ে আসছে। আমি গিয়ে একটা খাবার নিয়ে ঠুস করে একটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম এবং খেয়ে নিলাম অল্প করে। তো পরবর্তীতে আরেকজন দেখলাম কেউ একজন কি নিচ্ছে, তার ফেসটা ভালো করে দেখি নাই, তার থেকে একটু আচার নিলাম, আচার নিয়ে আমি খাই নাই, আরেকজনের মুখের মধ্যে ঠুস করে ওখান থেকে নিয়ে ঢুকিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা চলে গেলাম একটা পানের দোকানে। এই ভাইটা কিন্তু অসাধারণ পান বানায়, যেটা আসলে প্রশংসার দাবি রাখে। তাও কি ঘুম এসে পড়েছেন? যাই হোক, ফান করেছে। এই লোকটা কিন্তু আমি ছোটকাল থেকে চিনি, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তিনি তখন ওইখানে অনেক কিছু বিক্রি করতেন। এই লোকটার আসলে নেখায়াত কামনা করছে, আল্লাহ সবসময় ভালো রাখুক। তো এখন আপনাদেরকে আর একটা অসাধারণ দৃশ্য দেখাবো। দেখেন আমাদের প্লেয়ারটারে কত সুন্দর করে একজন ফালাই দিছে, দেখেন ধাক্কা করে একদম নেইমারের মতো ফালাই দিছে গুত্তা মাইরা। তো দেখেন আবার আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর ল্যাংড়া মাইরা ঠুস করে ফালাই দিছে, এবং ইনি একটা নেইমারের মতো ঠুস ঠুস করে লড়তে 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 আবার একদম দাঁড়ায় গেছে। যাই হোক, এটা ফাউল টাউল কিছু ধরেন না, ধরছে আই থিঙ্ক, ধরছে না কিছু একটা ধরছে আই থিঙ্ক, যা দলে ধরুক না দলে নাই। আমার ফাঁকে দিয়ে আমি একটু বলে নেই, পুরো ইনিংসের মধ্যে যার খেলা আমার ভালো লাগছে এটা হচ্ছে বেলাবর একটা ছেলে। ও হেডশট দিয়ে দারুণ, ওর বাসা নকশিন্দি বেলাবর থানায়, আমাদের এলাকার বিআই ও হয় ও। আর হচ্ছে আমাদের গ্রামের বলতে গেলে শাওন, তারপরে ছোটন, ইমন, এরা অসাধারণ খেলে, এদেরকে আসলে প্রশংসা করতে হয়। এবং আর মিনিবার ফুটবল খেলায় গোলকিপারের আসলে অতটা বেশি অবদান থাকে না, তারপরেও বলতে হয় আমাদের জনি কিন্তু আসলে অসাধারণ অনেকগুলা গোল দেখেছি আমি, আটকেছে এবং ভালো খেলেছে, এবং সেই জন্য বলতে হয় যে জনি আসলে এখানে ক্রেডিট রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফুটবল খেলা, পা দিয়ে খেলবে, তোরা মাথা দিয়ে কেন খেলছিস ভাই? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছি বড়চুর টিম শুধু মাথা দিয়ে খেলতেছে। মানে আর্জেন্টিনার খেলার দিন যে একজন রেফারি ছিল সবারই লাল কার্ড দিছিল, দর্শকরেও, আমাদের প্লেয়ারগুলোর এইভাবে লাল কার্ড দেওয়া উচিত। সবাই পায়ের জায়গায় মাথা দিয়ে খেলতেছে ভাই। পা থাকতে মাথা কেন, হাত থাকতে মুখ কেন, আর ধর মুখ থাকতে হাত কেন? যাই হোক, আমরা পা দিয়ে এখন খেলবো। পা দিতে হলে পা দিতে হলে এখন সুন্দর করেই খেলতে হবে। পা এই যে সবাই চিনি। India सब करी नाओ नवाज वाओ ये रे हाथ लगा। আচ্ছা, আপনাদের আবারও জাহাজে জাহাজে সংঘর্ষের একটা বিষয় দেখিয়ে নিয়ে আসে। এই যে এখানে কিন্তু আগরপুরের প্লেয়ারের মনে হয়, আমার মনে হয় কোনো দোষ নাই, তারপরে দেখেন সংঘর্ষ কত সুন্দর করে সংঘর্ষ হয়ে পড়ে গেল। দারুণ একটা খেলা হয়েছে। এই লোকটা কিন্তু উঠে আবার দাঁড়িয়েছিল খেলার জন্য, কিন্তু আমাদের প্লেয়ারটা, বড়চরের প্লেয়ারটা আবার ঠুস করে তাকে বসিয়ে দিয়েছে, পদ্মা সেতু থেকে ফেলে দিয়েছে, এবং আবার শুরু হয়ে গেল আরেকবার ধাক্কাধাক্কির পালা। এখন আবার সুন্দর করে ধাক্কাধাক্কি হবে, ঠেলাঠেলি হবে, ঠেলা দিয়ে ঠুস করে ফেলে দেওয়া হবে, ঠুস ঠাস ফেলেও দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কিভাবে এই বিষয়টা আমি আজকে বিশ্লেষণ করবো বুঝতেই পারছি না। এইভাবে ধাক্কাধাক্কির আসলে কারণটা কি? এরা কেন ধাক্কাধাক্কি করছে? ফুটবল খেলতে এসে ধাক্কাচ্ছে একজন আরেকজনের। এভাবে যদি এভাবে চলতে থাকে যে আরেকজন লাভ, কি বলবো আসলে। আর উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের এই প্লেয়ারটা কিন্তু বেলাবরের, ও নরসিংদী জেলার। ও কিন্তু দারুণ হেডশট দেয়। প্রথম দিন খেলা যখন ভিডিও করছি তখনও দারুণ হেডশট দিছে। ও যেন চিতাবাঘের নিয়ে একটা লাফ মারে এবং আক্রমণ করে বলের মধ্যে। তো এর খেলা দেখার জন্য মূলত আমার এত আগ্রহ। আমি অপেক্ষায় ছিলাম কখন ও মাথা দিয়ে শট করবে আর কখন আমি গিয়ে মানে এই ক্লিপটার ভিডিও নিতে পারবো। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু খেলা হচ্ছে, কিন্তু আমাদের প্লেয়ারটা যেটা নরসিংদীর বেলাবর থানার, ও কিন্তু দারুণ খেলে এবং সবাই আজকে দারুণ খেলেছে। তবে ওর খেলাটা আসলে স্ট্র্যাটেজিটা আমার ভালো লাগে। যেমন ছোটন আমাদের
আমাদের আছে, খুব লাভ মারে। তারপরে আমাদের হচ্ছে শাওন আছে, তারপরে আছে হচ্ছে ইমন। ও ইমনের তো আসলে প্রশংসা মানে দাবি রাখে, কারণ আজকের খেলাটা মূলত কে জিতাইছে ওইটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ইমন ছেলেটা আসলে অসাধারণ খেলে এবং ওর পিছনে মানে 4-5 জন দৌড়াতে হয় সবসময়, যেমন মেসি একাই দৌড়ায় মানে 10 জনকে আটকায় ফেলে, ঠিক তেমনইভাবে ইমন খেলে। এই যে 2 নাম্বারটা খেলছে এখন, ইমন দিয়ে খেলাচ্ছে। ইমন দেখেন কত সুন্দর, এই যে এ থেকে কাটায় নিয়ে চলে গেছে, দেখছেন ইমন, আর ইমনের ফালায় দিছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা প্রথমেই শুনেছেন আমি বলেছি আজকের খেলা ফুটবলের পাশাপাশি ধাক্কাধাক্কির খেলা। অনেকক্ষণ ধাক্কাধাক্কি দেখায় না, আবার আরেকটা ধাক্কাধাক্কি দেখালাম। দেখেন কত সুন্দর ধাক্কা দিয়ে প্লেয়ারটারে ফেলে দিছে। যাই হোক, আজকে ধাক্কাধাক্কি চরম লেভেলের হয়েছে। আগরপুর ধাক্কাইছে বরচরে, বরচর ধাক্কাইছে আগরপুরে। এরা যেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো এইভাবে জাহাজে জাহাজে দঙ্গস হচ্ছে বারবার। তো এই ধাক্কাধাক্কি, এই যে আবার এখান দিয়ে মারতেছে, এখানে এখন কি করবে, এই যে আবার বরচরের প্লেয়ার কিন্তু আবার ওরে ধাক্কা দিছে। মানে সবাই কিন্তু ধাক্কাধাক্কির মধ্যে আজকে আছে। এই যে ধস্তাধস্তি, এই যে ধরে রাখতেছে, এই যে এখানে কি ফাউল, কিছু হয় না। যাই হোক, আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমনের কাছে বল, ইমন থেকে চলে গেল আরেকটা বরচরের কাছে, বরচর থেকে আবার ইমন থেকে আবার কে গেছে ওইটা 2 নাম্বার ও বেলাবারের প্লেয়ারটা, ও কাটায় দিয়ে দিল। আবার হচ্ছে ছোটনের কাছ থেকে, ছোটন আবার কার কাছে দিয়ে দিল এটা, এই যে আবার আরে কারে লাথি দিল, বলে দিল না মানুষের উপরে দিল, কারে কে লাথি দিছে বুঝতে পারতেছি না। আপনারা আসলে এটা দেখে জাজ করেন এবং আমার বলে দেন। আচ্ছা, বালুর শহর মানে ধুলাবালির উপর একদম শর্ট দিছে, সরি মানুষের উপর শর্ট দিছে, একদম ধুলাবালি ছিটিয়ে দিছে। পরবর্তীতে চলে গেল 2 নাম্বার বেলাবরের কাছে, বেলাবর থেকে চলে গেল এটা কেটা, ছোটন। ওরে বাবা রে বাবা, ছোটন যে দৌড় দেয় ভাই। এই যে তারপর কে এটা কে হুইজ দিস গাই, আই ডোন্ট নো অ্যাবাউট হিম। ও পরবর্তীতে এই যে লাইথালাইথি হচ্ছে, এই যে মানে দৌড়াদৌড়ি হচ্ছে কিন্তু আসলে কোনো গোলই হচ্ছে না। যাক, পরবর্তীতে এখানে একদম শেষ, খেলা শেষ হয়ে গেছে। মানে খেলা শেষ বলতে এখন হচ্ছে ট্রাইবেকারে গোল হবে। এখন কেউ 0-0 ছিল, এই কারণে ট্রাইবেকারে হবে। ট্রাইবেকার আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে চলে গেলাম। এখন দর্শক সারিতে সবাই কিন্তু অপেক্ষা করছে কখন কি হবে, দেখা যাক। তো এখানে হচ্ছে আমার কাছ থেকে কয়েন চাইলে, কয়েনটা নাই। পরবর্তীতে আমি চলে গেলাম ইমনের কাছ থেকে, ইমনের সাথে হ্যান্ডশেক করার জন্য, এবং আমাদের আরেকজন হায়ার করা প্লেয়ার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দারুণ খেলেছে এবং ইমনের সাথে হ্যান্ডশেক করে নিলাম। ও আসলেই ভালো খেলে। আমি ভাই ভালো আছেন? ভাইয়া কি ঘুম এসে পড়েছে? ডিস্টার্ব করেন কেন? সম্মানিত ভিউয়ার্স, ছায়াছবির বাকি অংশ দেখবেন তিব্বত বলসাবান বিজ্ঞাপনের পর। এখন আমাদের শাওন কিন্তু গোল করবে, দেখা যাক গোল হয় কিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রথম গোলটি মিস করে ফেললো এবং আগরপুর খুবই খুশি, মহা খুশি। একজন একদম লাফাচ্ছে যে আগরপুর জিতেই গেল। দেখা যাক পরবর্তীতে কি হয়। বরচর এখন হচ্ছে আগরপুরে একজন গোল করবে, দেখা যাক সে তার নিশানাটা তাক করতে পারে কিনা। সরি, সে একদম বামে দিয়ে একদম আউট করে নিয়ে নিল। এখন হচ্ছে আমাদের ইমন গোল করবে, দেখা যাক ইমন কি পারে কিনা। আই থিঙ্ক ইমন পারবে, বিকজ তার উপর আমার আলাদা একটা আরে অসাধারণ, আরে কি রে ভাই, অসাধারণ ইমন গোল করে নিয়েছে, তাকে সবাই বাহবা দিচ্ছে। ওই দিক দিয়ে কিন্তু MS রাব্বি কিন্তু খুব আনন্দিত, সে রাজাকার, সে আগরপুরে হওয়া সত্ত্বেও সে হাসতেছে। বরচর গোল দেওয়ার পরে রাজাকারের কিন্তু বাংলাদেশ ঠাই না। যাই হোক, পরবর্তীতে আরেকজন গোল করলো আগরপুরের, সেও কিন্তু মিস করে ফেললো এবং এইটা হচ্ছে লাস্ট গোল আই থিঙ্ক, আই এম নট শিওর। এরা কিন্তু ভলান্টিয়াররা খুব চেষ্টা করতেছে মানুষে মানে দাবায় রাখার জন্য, কিন্তু বাঙালিকে দাবায় রাখা যায় না, কোনোভাবে দাবায় রাখতে পারবে না কেউ। তো পরবর্তীতে গোল কে দিবে দেখা যাক। সবাই বসে আছে, এখানে সবাই বসে গেছে। এই দিক দিয়ে আবার অনেকে ভিডিও করছে, অনেকে এখন তো বুঝতে পারবে না। এখন ছোটন গোল করবে, আই থিঙ্ক ছোটন পারবে, ছোটনকে পারতে হবে। ছোটন কি করছে দেখ, আরে ছোটন একদম বেশি আউটে দিয়ে দিছে। ছোটন কি না কি হলো? ছোটন ও আচ্ছা, বেঁচে আছে, দুষ্ট ছেলেটা বেঁচে আছে এবং সে হচ্ছে একটু কষ্ট পেয়েছে কারণ সে গোল করতে পারে নাই। তো লাস্ট গোল এখন দেখা যাক। আমার ভিতরে খুব বেশি ধস্তাধস্তি করতেছে যে কি হয় না হয়। তো এখন হচ্ছে আমাদের সাব্বির বন্ধু গোল করবে, আগরপুরের ছেলেটা, দেখা যাক। ও না পারলে এখন আমরা জিতে গেছি, জিতে গেছি, বরচর জিতে গেছে। ছমালক্ষ ডিঙ্গামি ওয়াও, ডিঙ্গামি বরচর জিতে গেছে। এখন দেখা যাক কি হয়। জন্মগতভাবে আমরা বাঙালি, আর বাঙালিদের স্বভাব এরকমই হবে, একজন জিতে গেছে অন্যজন ভুয়া বলতেছে। ভুয়া না বললে অন্যভাবে আনন্দ করা যায়। যাই হোক, এটা যার ইচ্ছা, যা ইচ্ছা করছে, ছোটো বাচ্চারা করছে। কিন্তু মাঝখান দিয়ে আমার ক্যাপের কী অবস্থা, ক্যাপ মাথা থেকে পড়লো, সবাই পা দিয়ে পিছিয়ে ফেললো। মাঝখান দিয়ে আবার এখানে আবার কী হলো, এখানে মারামারি হচ্ছে। আরে দুষ্ট ছেলেরা মারামারি করতেছে কেন? এগুলো লাস্ট সর্বশেষে সেগুলো কী করতে হবে। আবারও সর্বশেষ উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জেনে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।